কিন্তু তোমরাই আবার নববর্ষ আগমন করলে বৈশাখে নববর্ষরে স্বাগতম জানিয়ে রাস্তায় মিছিল নিয়ে বাইরে হয়ে যাবে। তোমরা কো মিলাদুন্নবী না যায় আবার মিলাদুন্নবী বন্ধ করার জন্য তোমরা 100-200 জন মাঠে নাইমা স্লোগান দাও, মিলাদ নামে জশ্নে জুলুস করতে দেওয়া যাবে না। আমার কথা হইল আমরার জশ্নে জুলুসের মিছিল করতে দেওয়া যাবে না বইলা আমরার মিছিলকে বন্ধ করতে তোমরা যারা মাঠে নামো তোমরাও তো মিছিল করো লাঠি ছুটা নিয়া। এটা কোন জায়গায় পাইছো? আগে আমাদেরকে দেখাও, তারপর আমাদের জশ্নে জুলুস মিলাদুন্নবীর জুলুস বন্ধ করতে আসবা। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনলে অবাক হবেন, জানলে অবাক হবেন। চট্টগ্রামের মতো জায়গায় আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ্দাজিল্লাহুল আলীর আগমন করলে, চট্টগ্রামের মতো জায়গায় সৈয়দ মোহাম্মদ সাবের সামাদ্দাজিল্লাহুল আলীর আগমন করলে, চট্টগ্রামের মতো জায়গায় 60 লক্ষ মানুষের আগমন হয়, কোটি মানুষের আগমন হয়। আর তোমরা কেন চট্টগ্রামে এত মানুষ মিলাদুন্নবীর জুলুস করো? এরা ডাইরেক্ট জবাব দেয়, আমরা নবী দেখি নাই। নবীর 41তম 42তম 43তম আওলাদেরা চট্টগ্রামে আগমন করে বিদায় আমরা চট্টগ্রামে 12 রবিউল আউয়ালে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইয়া ইয়া নবী সালাম আলাইকা বলি, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়। ও মানুষেরা তোমরা এত কেন করো? বলে আমরা নবীরে মোহাব্বত করি, নবীরে ভালোবাসি। বলে হুজুর এটাই কি শুধু? বলে না, চট্টগ্রামের প্রত্যেকটা রাস্তার অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ খানা নিয়ে অপেক্ষা করে। আপনি খাবার খাইতে খাইতে আপনার অবস্থা টাইট হবে। বলে হুজুর কেন করে? বলে নবীর আগমনে খুশি হইয়া মানুষকে খাওয়ায়, খুশি উদযাপন করে। বলে হুজুর আর কি অন্যভাবে মিলাদুন্নবী পালন করা যায় না? হ্যাঁ যায়। আমার তো কথা হলো মিলাদুন্নবী যখনই আগমন করছে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দৈনিক 1000 বার করে নবীর উম্মতেরা নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার। বলে হুজুর আর কোনোভাবে করা যায় না? বলে হ্যাঁ। আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আস-সাওমু ইয়াউমাল ইসনাইনি, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আমার নবী কয় ইয়াউমা উলিদতু ফিহি, আমি নবী এই দিনে জন্মগ্রহণ করেছি। নবী আমার মিলাদুন্নবী পালন করেছে রোজা আদায় কইরা। নবীজি আর কেন রোজা রাখেন? নবী কয় ইয়াউমা উনজিল আলাইয়া, এই দিন আমি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমি নবীজি এই দিনে কোরআন রোজা রাখি। কিন্তু রোজা রাইখেও তো মিলাদুন্নবী উদযাপন করা যায়, যেভাবে মন চায় পালন করেন, সালাতু সালাম দিয়া পালন করেন, মিলাদ মাহফিল কইরা পালন করেন, নবীর আগমনে খুশি হওয়া দিয়া কথা। কিন্তু যারা মিলাদুন্নবীরে বেদাত কয় তারা একটাও করেন। কথা কন না? হয় রোজা রাখেন নাইলে জশ্নে জুলুস করেন। বলে হুজুর এটা ভাল লাগে না, 100 বার দুরূদ শরীফ পড়েন, 1000 বার দুরূদ শরীফ পড়েন, এটা পড়লেই দেখবেন কলিজায় শান্তি লাগে। তা আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, নবীর চাচা যদি ইমান নাই নাও নবীর উপর নবীর মিলাদুন্নবীতে খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়া দাসী মুক্ত কইরা যদি উনি খুশি হইতে পারে, আর উনি কবরে যাওয়ার পর যদি একটা আল্লাহ তাআলার জান্নাতের সুধা পান করতে পারে, আমরা নবীর মিলাদুন্নবীর মাহফিল করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কিনা? তাহলে আরে বেটা তোমরা যারা মিলাদুন্নবী করতে চাও না, আগে নবীর আগমন করো, উদযাপন করো, এরপরে কোরআন নিয়ে খুশি হইও। নবীর আগমনে খুশি না হইয়া কোরআন পাইয়া খুশি হইলে কাম হইব? কারণ নবীর আগমনের খুশি উদযাপন করার কথাই আছে কোরআনে আগে। মারহাবা কর। বলে হুজুর কি বলছেন? বলে হ্যাঁ, ফেসবুকে নতুন করে ফতুয়াবাজি যে দুনিয়াতে এত রকমের এত কথা, কিন্তু মিলাদুন্নবী পায় কই এরা? আরে মিলাদুন্নবী পায় কই মানি আমি বলে যাচ্ছি, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকারী পাক্কা কাফের বেঈমান। এর সাথে নামাজের ইমামতিতে নামাজ পড়া হারাম হারাম হারাম। কারণ নবীর মিলাদ যে মানে না এই ব্যক্তি মুসলমানই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, জশ্নে ঈদ মিলাদুন নবী। কথাটা কি আপনাদের কাছে কঠোর হয়ে গেল? যদি কঠোর হয়ে যায়, আপনাদের এলাকায় সারসিনা দরবার শরীফের 12 চাঁদের খুতবাটা আছে না? আছে না? এ প্রত্যেক মসজিদে যদি থাকে এই 12 চাঁদের খুতবাটা খুলবেন, সাহাবায়ে কেরামের মর্যাদা এবং ফজিলতের বয়ানের অধ্যায়টা খুলবেন। এটা হইল সফর মাসের শেষ জুমার দিকে মনে হয় আছে। ওইটার ভিতরে 3 নাম্বার পৃষ্ঠার ঠিক ডান দিক দিয়ে দেখবেন তাকায়া, যেই ব্যক্তি নবী এবং নবীর সাহাবায়ে কেরামের প্রতি ঈমানে দুর্বলতা রাখবে, লা তুসাল্লি লা তুওয়াক্কি লা তুনিকা, ওই ব্যক্তির পেছনে নামাজ পড়া যাবে না, ওই ব্যক্তির কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না, ওই ব্যক্তির সাথে এক টেবিলে বসে খাওয়া যাবে না, মইরা গেলে তার জানাজায়ও যাওয়া যাবে না। আগে নবী মানেন, এরপরে কোরআন মানেন। নবী না মাইনা কোরআন মানবেন, লাভ হবে না। কথা কন না? অসুবিধা হইতেছে আপনারা? সমস্যা হইতেছে আপনারা? আমার একটা সহজ কথা বুঝেন।
তাহলে আগে মানতে হবে কি নবী না কোরআন? নবী মানছেন তো কোরআন মানছেন, নবী মানেন নাই তো কোরআন মানেন নাই। কোরআন মানেন বলে হুজুর হ্যাঁ মানি, বলে কোরআন যদি মানেন কোরআনে আল্লাহ বলছে নবীর আগমনে খুশি উদযাপন করতে। আল্লাহ কয় কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ জগতের মানুষ, তোমাদেরকে নবী জানাইয়া দিচ্ছে যে তখন তোমরা আল্লাহর ফজল পাও এবং রহমত পাও, তোমরা খুশি উদযাপন করো। যদি তোমরা খুশি উদযাপন করো, আল্লাহর পক্ষ থেকে তোমরা যা একত্রিত করে রাখছো তোমাদের ইবাদত আমল নামায়, তার চাইতে উত্তম হলো নবীর আগমনে খুশি উদযাপন করা। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না। আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার নিলেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাই। আমি তো বললাম মিলাদুন নবী পালন করার কথা। এবার যারা মিলাদুন নবী পালন করে, আজকের মাহফিলে টাকা দিছে, আজকের মাহফিলে প্যান্ডেল দিছে, আজকের মাহফিলে মাইক দিছে, আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, মাহফিলের জন্য বিন্দু পরিমাণ সহযোগিতা করছে, কষ্ট করছে, এরারও তো একটা প্রতিদানের দরকার আছে না? মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ হবে? একটু মনোযোগ দিয়া শোনো বাবা। আমার নবীজি যখন আগমন করলেন, আমার নবীজির কাছে নবীজির একজন চাচার দাসী ছিলেন, যার নাম ছিল আকলিমা। উনি আমার নবীজির জন্মের খবরটা দৌড়ে আইসা নবীর চাচার কাছে প্রদান করলেন। নবীর চাচা ছিলেন ইহুদি, নবীর চাচার ইমানটা কিন্তু ছিল না। ওই ব্যক্তির কাছে এসে খবর দেয়, এ মুহাম্মদের চাচা শোনেন গো, আপনি আমার কাছে শোনেন, আপনার ভাই আব্দুল্লাহর স্ত্রী হযরতে আমেনার গর্ভ থেকে আপনার বাতিজা মুহাম্মদের আগমন হয়েছে। উনি বড় খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পর উনি ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া বললেন, যাও তোমারে আমি মুক্ত করে দিলাম, মুক্ত। ওই দাসী মহিলা কয়, নবীর আগমনের খবর পাইয়া নবীর চাচা আমার যখন মুক্তি করে দিল, আমি আবার ওইখান থেকে চলে গেলাম। ও বন্ধুরে বন্ধুরে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি হাতিমে কাবার সাথে হেলান দিয়া ঘুমাইতেছিলাম। নবীজির ওই চাচার ইন্তেকালের পরে আমি নবীর চাচারে প্রশ্ন করলাম, ওগো নবীর চাচা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি তো ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আপনার সাথে ফেরেশতারা কেমন আচরণ করতেছে? উনি ডাক দিয়া কয়, বড় মারাত্মক, কবরের আযাব বড় কঠিন বিষয়, কিন্তু জানো আমার আল্লাহ তাআলা আমার একটা দিন একটু মুক্তি দান করে। ও নবীর চাচা, কোন দিন মুক্তি দান করে? বলে এই দিন মুক্তি দান করে যেই দিন হলো সোমবার, ইয়াউমুল ইসনানি, মানে আমার নবী যেই দিন আগমন করেছে ওই দিনে আমার আল্লাহ তাআলা আমি নবীর চাচার ডান হাতের শাহাদাত আঙ্গুলটারে মুখে দিতে বলে। আমি যদি মুখে দেই আমার পুরা শরীরের আযাবের কথা ভুলে যাই। বলে কারণটা কি? আপনারে পুরা একটা সপ্তাহ কষ্ট দেয়, আপনি পুরো এক সপ্তাহ আঘাত পান, কিন্তু আপনি আপনার শাহাদাত আঙ্গুলটা মুখে দেওয়ার সাথে সাথে আপনারে কেন মুক্তি দেওয়া হয়, আপনারে কেন প্রশান্তি দেওয়া হয়? নবীর চাচা ডাক দিয়া কয়, আমি যদিও নবীর উপরে ঈমান আনি নাই, কিন্তু নবীর আগমনে খুশি হইয়া আমার নবীর আগমনের খবর দিছে যেই দাসী, আমি আমার আঙ্গুলের ইশারা দিয়া ওই দাসীটারে মুক্তি কইরা দিছি। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার এই ডান হাতের শাহাদাত আঙ্গুলিতে জান্নাতের শরাব পান করায়। জোরে জোরে কোন সুবহান। নবীর আগমনে খুশি হইয়া শুধু নিজের দাসীর আঙ্গুলের ইশারা দিয়ে মুক্তি করে দিচ্ছে। মুক্তি করে দেওয়ার কারণে নবীজির ওই চাচাকে সপ্তাহের সোমবারে মুখের ভিতরে শাহাদাত আঙ্গুলটা দিলে জান্নাতের পানি আল্লাহ পান করাইছে।
শুধু বাতিদার আগমনে খুশি হয়ে আঙ্গুলের ইশারা দিয়ে দাসমুক্ত করে দিছে। আজকে তো পূর্ব দৈরের মানুষের কপাল ভালো, তকদির ভালো, ভাগ্য ভালো যে তারা নবীর আগমনের মাহফিল করতেছে। নবীর আগমনে একদিন না 8 বছর একটানা মাহফিল করতেছে। তাদের কপাল পোড়া যারা নবীর আগমনের মাসে মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীকে বেদাত বলতে বলতে দাঁতগুলাকে বাহির করে দেয়। কথা কোন ঠিক কি না? আমি কাউকে মন্দ বলি না, কাউকে গালাগাল করি না, কারোর ব্যাপারে কুচ্ছারটনা করি না। আমার কথা হচ্ছে ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার খোদাও এক, আমার খোদাও এক। আপনার নবী এক, আমার নবী এক। আপনার কোরআন হাদিস যা মানেন আমিও তা মানি। তো নবী ব্যাপারে এত মন্দ কথা, নবীর ব্যাপারে এত মন্তব্য কেন? আসেন না একসাথে নবীর আগমনে খুশি উদযাপন করি। এরা বলে তোমরা যেভাবে মিলাদুন নবী পালন করো, জশ্নে জুলুস করো, রাস্তায় মিছিল করো, এগুলা নবীর যুগে ছিল না, নবীর যুগে কেউ করে নাই। এগুলা বলতে বলতে ফতুয়া দেয়। হ্যাঁ ভাই, এগুলার ব্যাপারে ফতুয়া দাও। তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়। 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, আমার আল্লাহর ওই বান্দা যদি দুনিয়াতে কঠিন কোনো বিপদের মধ্যে থাকে, মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ বান্দার মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দা যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই বান্দাটা অসুস্থ থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাটার সুস্থতার নিয়ামত দান করে দেয়। 5 নাম্বার নিয়ামত, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে গো, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যখন ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে ইমানের সাথে মওত দান করে। ইমানের সাথে মওত। ও মুসলমান, ইমানের সাথে মৃত্যুবরণ কিন্তু বড় কঠিন একটা নিয়ামত। বহু মানুষ আপনাদের এলাকায় আছে, লক্ষ কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, দামি বিল্ডিং বানাইছে, দামি ঘর বানাইছে, কিন্তু দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই। ইমান এবং আমলটার বড় অভাব। যে ইমান এবং আমলের সম্পদ নিয়ে কবরে যাইতে পারলে কবর হবে সৌন্দর্য। ইমান ছাড়া কবরে গেলে নামাজ দিয়া কোনো লাভ হবে না, রোজা দিয়া কোনো লাভ হবে না। ওই ইমানের দৌলতে ধনী হওয়ার প্রয়োজন। নবী আমার বলেন, উম্মত শুনো, হে উম্মত, আল্লাহ তাআলার কোরআন যারা তেলাওয়াত করবে গো, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ইমানের সাথে মওত দান করে দিবে। 6 নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দাটার ইন্তেকাল করার পরে দুনিয়ার মানুষগুলা দেখবে ওই বান্দাটার কবরের মধ্যে একবারে মাটি, 3.5 হাত মাটি, কিন্তু 3.5 হাত মাটির কবরে বান্দা থাকবে না। ওই বান্দার কবরে আল্লাহর ফেরেশতারা একটা নূরের জান্নাতি ফেরেশতা জান্নাতি একটা বিছানা বিছায়া দিবেন। ওই বান্দাটা সেই জায়গায় আবাসস্থল করে থাকার জন্য। 7 নাম্বার, আল্লাহর বান্দা যখন কবরে যাবে, আমরা জানি কবরে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল। এই 3টা প্রশ্নের জবাব বান্দা দেওয়া লাগবে না, কারণ বান্দার চেহারার মধ্যে ইমানের একটা নূর থাকবে। ইমানের নূরের কারণে বান্দাটারে আমার আল্লাহর ফেরেশতারা সওয়ালের কোনো জবাব দেওয়া লাগবে না। 9 নাম্বার পুরস্কার আমার আল্লাহ কি দিব শুনো, ও পূর্ব দৈরের মানুষ, আল্লাহর ওই বান্দাটারে কবরের মধ্যে যাওয়ার পরে বান্দাটার জন্য ফুলসিরাতের রাস্তাটা বড় কঠিন হয়ে যাবে, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, কোরআন তেলাওয়াতকারী বান্দা, ওই বান্দাটা চক্ষু বন্ধ করবে, বিসমিল্লাহ বলে তার পাটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে পাটা তোলার সাথে সাথে দেখবে বান্দা ফুলসিরাত অটোমেটিকলি পার হয়ে গেছে। আর 10 নম্বর পুরস্কার, আল্লাহর বান্দাটার চোখের সামনে বাবা তোমরা কথা বলো না, তোমরা যদি কথা বলো, আমাদেরকে যখন আমরা দাখিল পরীক্ষা দিই মাদ্রাসায় একটা বাক্য শিখাইছে, এটা হলো আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা দোকান থেকে, জুয়েলারি দোকান থেকে টাকা দিয়ে কিনা পাওয়া যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু আদব, যে ব্যক্তি মুআদ্দাব যাকে বলে, বেশি আদবওয়ালা, এই আদবওয়ালা মানুষ কিন্তু রাস্তাঘাটে খুঁজলে পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যায় না। তোমরা যারা এখানে বসছো, তোমরা যদি কথা বলো, মুরব্বীরা তোমাদেরকে বলবে তোমরা বেয়াদব। জিজ্ঞাসা করবে এটা কার ছেলে। ভাইজান, আপনি যিনি বসাচ্ছেন, আপনি বসেন, আপনি বসেন। আমার মাহফিল আমি আজ পর্যন্ত কোনো শ্রোতাকে ডাক দিই না, বসাইনি। আমি ওয়াজ করছি, শ্রোতার ভালো লাগছে এসে বসছে। আর আমি আপনাদের এলাকা পাশে আসছিলাম, হাটাস
আগামী বছর দাওয়াত রাখছি। তো আপনারা যারা এখানে আসেন কেউ কাউকে বসতে বলার দরকার নেই, দেখবেন আস্তে ধীরে চলে আসবে। আর এই যে ক্যামেরাম্যান এর ক্যামেরাটাই সাইডে নাও, দাঁড়ায় মুসল্লিদেরকে ডিস্টার্ব দেয়। একবার এটা একবার মহিলাদের জন্য হইলো তোমাদের সাইডে নিয়ে যাও, একবার ওই সাইডে হ্যাঁ দিবা না, ওই খাইরুল তুমি পরিচালনা করো প্রয়োজন। আপনারা যারা এখানে বসছেন, আমার মাহফিলের পরিবেশ সুন্দর হইলে আমি দুই একটা কথা বলতে পারবো। আর আজকের মাহফিলটা বড় বরকতময় মাহফিল, মারহাবা কল। আজকের মাহফিলটা এখানে যেভাবে হচ্ছে, ঠিক আমার আল্লাহ তাআলা যখন দুনিয়ার মানুষ সৃষ্টি করেন নাই, মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ আলমে আরোহাত এমন একটা মাহফিল করছিলেন। মারহাবা কল। আলমে আরোহাতে এমন মাহফিল কইরা না লাগবে না, আলমে আরোহাতে এমন একটা মাহফিল কইরা আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাদেরকে সাক্ষী রেখা আল্লাহ তাআলা তখন রাহমাতুল্লিল আলামিন নবী যে দুনিয়াতে আগমন করবেন 12ই রবিউল আউয়াল সুবে সাদিক সোমবারে, ওই কথা আল্লাহ তখন ঘোষণা দিয়েছেন। তখন আমরা মানুষ হিসেবে সৃষ্টি হই নাই। সুবহানাল্লাহ। আমার এই যিনি মাহফিল করে মুরব্বীরা কই? আচ্ছা, পাশে আছে মনে হয় কোথাও। উনি বলছে হুজুর মিলাদুন নবীর মাহফিল 8 বছর। তা 8 বছর যে একজনে বলে যে হুজুর এলাকার অনেকে আছে যে মিলাদুন নবীর মাহফিলকে এটা বুঝেই না। তা আমার কথা হলো, আমি যদি আপনাদেরকে ধারাবাহিকভাবে কথা বলি পবিত্র মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে কিছু বুঝিয়ে দিয়ে যাইতে পারি, তাইলে না মাহফিল সফল, ঠিক না? আর নচেত এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? তো এই জন্য যারা মিলাদুন নবীর মাহফিলে আসছেন, বাবারা আবারও বলছি তোমাদেরকে, শোনো, কোনো লড়াচড়া করা যাবে না, আমাকে আলোচনা করতে দিতে হবে। আমি আলোচনার মাত্র মূল মাধ্যম, একবার মূল ধারাবাহিকতায় শুরু, প্রারম্ভিকা ইবতেদা করতেছি। শুধু আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলতেছিলাম। তো যে ফজিলতের কথা বলতেছিলাম এর মধ্যে 1 নাম্বার বলছি আপনাদেরকে, আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াত বাড়াইয়া দিবেন। এলাকার মানুষ স্ট্রোক করলে, হার্ট অ্যাটাক করলে মানুষটারে ঢাকা মেডিকেলে অথবা ঢাকা বড় কোনো হসপিটালে নিলে 24 ঘন্টার জন্য 10,000 থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিল দেওয়া লাগে আইসিইউ, ঠিক না? কিন্তু আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবেন। 2 নাম্বার, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ওই বান্দার রিজিক বাড়াইয়া দেয়। অভাব অনটন আছে না অনেকের, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেয়। 4 নাম্বার, আল্লাহর কোনো বান্দা কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ওই বান্দা যদি দুনিয়াতে কোনো মুসিবতে থাকে আল্লাহ মুসিবত থেকে তার উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ বান্দারে কঠিন রোগ থেকে শেফাদান করে দেয়। 5 নাম্বার, আল্লাহর ওই বান্দাটারে আল্লাহ ইমানের সাথে মরণ দান করে। আপনাদের এলাকার বহু মানুষ দেখবেন মারা যাওয়ার সময় বিছনায় প্রস্রাব পায়খানা করে দিয়ে মরে না? এটা ইমানের মরণ না। ইমানদারের মৌতের সময় ইমানদার হাসতে হাসতে মারা যাবে, রহমতের ফেরেশতারা তাকে স্বাগতম জানায়, আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান বইলা স্বাগতম জানাবে। জোরে কোন 6 নাম্বার, বান্দার ইন্তেকালের পর বান্দার জন্য যে কবর খোঁড়া হয় এটাতে কোনো লেপ তোষক দেয়নি। কিন্তু আল্লাহর রহমতের 3 জন ফেরেশতা জান্নাত থেকে জান্নাতি একটা বিছানা আইনা বান্দার কবরে বিছিয়ে দেয়। এটা আমরা দেখি না, 7 নাম্বার, ওই বান্দার কবরে সওয়ালের জবাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দেয়। 8 নাম্বারটা বলতে ভুলে গেছিলাম। 8 নাম্বার, ওই বান্দার কবরে, আচ্ছা কেউ মারা গেলে মারা যাওয়ার পর যে বাঁশের ছানি দেয়, মাটি দেয়, ছাটাই দেয়, দেওয়ার পরে কি কবরের ভিতরে কোনো লাইট দেয়? আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার ভিতরে একটা নূর জ্বালায়া দেয় কোরআন তেলাওয়াত করার কারণে। 9 নাম্বার, ওই বান্দার ফুলসেরাত নামক একটা ফুল, যেটা একবারে তরবারির চাইতে ধারালু, চুলের চাইতে চিকন, এই ফুলসেরাত নামক ফুলটা বিসমিল্লাহ বইলা ফাও রাখবো আর আলহামদুলিল্লাহ বইলা চোখ খুলে দেখবো বান্দা পার হয়ে গেছে। 10 নাম্বার, 10 নাম্বার নিয়ামত হইলে বান্দা যখন কবরে যাবে বান্দার সামনে 2টা দরজা থাকবে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। রহমতের ফেরেশতারা জান্নাতের দরজা থেকে বান্দারে আহ্বান করবে, আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান জান্নাতের দিকে আসেন। সুবহানাল্লাহ, আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার মুসলমানেরা, আল্লাহ তাআলার জান্নাত যাদেরকে আহ্বান করবে তারা হলো মুমিন বান্দা, তারা হলো মুত্তাকি বান্দা, কোরআন তেলাওয়াতকারী কারি বান্দা। আর আমরা যারা এখানে আসছি আমরা সবাই তো কোরআন তেলাওয়াত করতে পারি অথবা পারি না। যারা আছে আপনারা একটু মনোযোগ দিবেন।
অনেক বয়স্ক মুরব্বী বাবাজিরা আছে যারা কোরআন পড়তে পারে না, তারা কান্না করে আল্লাহর দরবারে, আল্লাহ আমরার জীবনে সংসার চালাইতে যায়, পরিবার গোছাইতে যে আমরা কোরআন তেলাওয়াত শিখতে পারি না, এমন অনেক আছে না নাই? ইয়ার পড়িয়া ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বতে পড়েন, ঈমান তাজা হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পরের মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ হো নূর মুহাম্মদ হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না, আমার নবীর দরুদ হইল না, আমার নবীর দরুদ হইল না, আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা যিকর লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন দয়াল আল্লাহ রেন দয়া
রেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার পূর্ব দৈর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমরা তো আল্লাহর বান্দা মানুষ, আমাদের ভুল থাকতেই পারে। জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের গুনার কারণে আমরা আল্লাহর কাঠগড়ায় আটকা পড়ে যাব। জীবনের গুনার দিকে তাকায়া আল্লাহ তাআলার কাছে জীবনের জন্য তওবা করার জন্য মুহাব্বতের আওয়াজে, যাদের জবান আছে, যাদের গুনাহ আছে, আপনারা একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার স্মরণ করবেন, যেন আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে জবান খুলে উচ্চ কণ্ঠে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, মারহাবা আল্লাহ আল্লাহ। আশাক রে আল্লাহ কই দিবি রাগিল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকলে শরম নাই। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে, আমি কত ভালোবাসি। মারহাবা। কানে ধরে দাঁড় করে রাখবো, কানে ধরে দাঁড় করে রাখবো। আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে, আমি কত ভালোবাসি। মারহাবা। দেখাইয়া তার রূপের ঝলক, দেখাইয়া তার রূপের ঝলক, মন কইরাছে উদাসী। তারে আমি কত ভালোবাসি। আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে, আমি কতই ভালোবাসি। মারহাবা আল্লাহ আল্লাহ। হায়রে মুর্শিদ নাম যে কইরাছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। মারহাবা। হায়রে মুর্শিদ
নাম যে কইরাছে সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন মারহাবা আইরে সেই মাখন করিলে বকন খুদা তৃষ্ণা থাকে না লোহা রে বা নাইলা কানসা সোনা আমার মুর্শিদ গণ মনি গো লোহা রে বা নাইলা কানসা সোনা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বতের উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ হে আমার পূর্ব দৈরের মুসলমান আমি কোনো প্রারম্ভিকা করতেছি না এবার আমি ডাইরেক্ট ঈদে মিলাদুন নবীর আলোচনায় ঢুকে যাব এ বাবা আমি আপনাদের কাছে একটা উদাহরণস্বরূপ কথা বলি আপনারা আমার হাতের মধ্যে যেই বোতলটা দেখতেছেন এই বোতলটা হলো একটা পানির বোতল এই বোতলটার যদি সিলটা করা না থাকে দোকানদারকে আপনি 20 টাকা দিয়ে পানির বোতলটা কিনবেন না কারণ এটার স্বচ্ছতার ব্যাপারে আপনার মনে একটা প্রশ্ন থাকবে হ্যাঁ মুসলমান সোশ্যাল মিডিয়ার যুগ ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখবেন বড় বড় দাড়িওয়ালা বড় বড় টুপিওয়ালা বড় বড় পাঞ্জাবিওয়ালা বড় বড় ঘুমটা লাগায়া মৌলবী সাহেবরা আপনারে ফতোয়া দিবে ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ নাই ইসলামের মধ্যে ঈদ মাত্র 2টা আপনারাও তাদের কথাগুলা শুই না পাগল হয়ে যায়েন না কারণ ইসলাম চলে দলিলের উপরে ইসলাম কোনো মৌলবী আলেমের ফতোয়ার বলে চলে না কথা বলেন না ঠিক কি না মুসলমান যারা বলে কোরআন হাদিসের মধ্যে মাত্র 2টা ঈদের কথা আছে তারা কিন্তু কোরআন হাদিস সম্পর্কে কোনো ধারণা নাই বলে হুজুর বলেন কি বলে হ্যাঁ কোরআন কারীম এবং নবীর হাদিস যাচাই কইরা তারা যেই 2 ঈদের কথা বলে এই 2 ঈদের কথা একটা হাদিসে আছে একটা হাদিস ছাড়া অন্য হাদিসগুলা তারা পড়ে না বিদায় আর ঈদ খুঁজে পায় না একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা কিন্তু মুসলমান জানো এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া হাদিস শরীফের মধ্যে আরাফার দিন হজ করার সময় 9 তারিখে 9 জিলহজ হাজিরা যে জায়গায় যায় ওই জায়গাটার মধ্যে আরাফার ময়দানের যে দিনটা অতিবাহিত হয় ওই দিনটাকে হাদিস শরীফে বলা হয়েছে ঈদের দিন জোরে কন্যা সুবহানাল্লাহ এ বাবা তারা তো বলে ঈদ 2টা ছাড়া আর কোনো ঈদ নাই তাহলে আমরা হাদিসে পাইলাম আরাফার দিন ঈদের দিন এবার পাইলাম ঈদ হইল 3টা এবার ইয়াউমুল জুমার দিনকে বলা হয় গরিবের হজের দিন আর ঈদের দিন ও মুসলমান আমি জানতে চাই পুরা বছরে শুক্রবার আসে কয়টা 52টা শুক্রবারে তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয় তাহলে 52 শুক্রবার 52 ঈদের দিন আগে পাইলাম 3 ঈদ আর 52 ঈদ এই 3 আর 52 যোগ করলে ঈদ পেলাম 55টা ঈদ মানে শুধু আপনারা যদি দুনিয়াতে ঈদের দিন 2টারে ধরে পড়া থাকেন হবে না ঈদ শব্দটার অর্থই হলো খুশি ঈদের দিন মানে হলো খুশির দিন জুমার দিন খুশির দিন আরাফার দিন খুশির দিন ঈদুল ফিতরের দিন খুশির দিন ঈদুল আজহার দিন খুশির দিন বলে হুজুর তাইলে জানতে চাই মিলাদুন নবীর ঈদ আপনি পাইলেন কই আমি আপনাদেরকে যেই 55টা ঈদের কথা বললাম এই ঈদগুলার কথা আছে হাদিসের ভিতরে কিন্তু আমি আপনাদের কাছে এখন যেই ঈদে মিলাদুন নবীর কথা বলতেছি এই ঈদের কথা আমার আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন কোরআনে জুড়ে বলেন সুবহানাল্লাহ এদেরকে বলবা যদি কোরআন মানো নবীর মিলাদুন নবী মানতে হবে বলে হুজুর কেমনে এবার কেমনে একটু মনোযোগ দিয়া শুনেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলে হাবিব আপনি তাদেরকে বলে দেন তাদেরকে জানিয়ে দেন বিফাদুলিল্লাহি তারা যখন আমি আল্লাহর ফজল পাই
ইয়ানে ফজল বমানা দুইটা জিনিস, একটা কোরআন আর একটা হলো হেদায়াত। আল্লাহ কয় বন্ধু নবী আপনি তাদেরকে জানায়া দেন, তারা যখন আমি আল্লাহর ফজল পায়, আমি আল্লাহর কোরআন পায়, আমি আল্লাহর হেদায়েতের পথ রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় কোরআন পায়া যেন তারা খুশি হয়, তারা যেন আপনার হেদায়েত পায়া খুশি হয়। আল্লাহ আবার কয় ওয়াবি রহমাতিহি, তারা যেন রহমত পায়া খুশি হয়। আল্লাহ গো বুঝতে পারলাম না, আরেকটু বুঝায়া বলেন। আমার আল্লাহ জানায়া দেয় ওয়াবি রহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন হেদায়েতের কোরআন এবং হেদায়েতের নূর পায়া এবং আমি আল্লাহর রহমত পায়া তারা খুশি উদযাপন করে। ও আল্লাহ, আপনি তো বলছেন কোরআন পাইলে খুশি উদযাপন করতে, আপনি বলছেন হেদায়েত পাইলে খুশি উদযাপন করতে, আপনি বললেন রহমত পাইলে খুশি উদযাপন করতে, তাহলে আমরা নবীর আগমনে কেন খুশি হই? আল্লাহ কোরআনে কয় ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ তোমাদের কাছে আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, তবে হ্যাঁ পাঠাইছি ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি একটা রহমত পাঠাইছি। ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা আমার নবীকে তোমাদের কাছে রহমত বানায়া পাঠাইছি। আমি জানতে চাই ওই নবী আসেন নাই, নবী আসার আগে কিন্তু কোরআন আসে নাই, আগে আসছে নবী তারপর আসছে কোরআন। কথা কন্যা ঠিক কিনা? আমি খুতবার ভিতরে আয়াত তেলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেছেন আমি আপনাদের কাছে বান্দা তোমাদের কাছে পাঠাইলাম একজন রসুল, একজন রসুলকে এমনে পাঠাই নাই, আমি পাঠাইছি ওনাকে তোমাদের কাছে হেদায়েত দিয়া এবং হেদায়েতের নূরের আলো দিয়া। আমি আল্লাহ তাআলার ওই হেদায়েতের নূরের আলোকে অনেকে বন্ধ করে দিতে চায়, যারা বন্ধ করতে চায় তারা হলো মুশরিক বেঈমান। এবার আল্লাহ কয় আমার হাবিব রে রহমত বানায়া পাঠাইছি, তোমরা দুইটা জিনিস পাইলে খুশি হইবা, একটা হলো আমি আল্লাহর ফজল আর একটা হলো রহমত। এই দুইটা পাইলে খুশি উদযাপন করার কথা বলছেন কি? আসতে বলছেন কি? আল্লাহ বলছে এক নাম্বার কোরআন পাইলে ফজল পাইলে, দুই নাম্বার রহমত পাইলে খুশি হওয়ার কথা। আল্লাহ কোরআন বুঝলাম কিন্তু রহমত কোনটা বুঝলাম না। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। এখানে রহমত দ্বারা উদ্দেশ্য হলো আমার নবীজি। জুরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আল্লাহ যেই দুইটা জিনিসের কথা বললাম খুশি উদযাপন করার কথা বলছে, এখন আমি জানতে চাই আমার নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে নবীজি দুনিয়ায় আসার পরে। কথা কোন? কোরআন পাইয়া খুশি করবেন আগে না নবী পাইয়া খুশি করবেন আগে? সহজভাবে বুঝেন। হে ছেলে, তুমি কি নতুন? তুমি কি নতুন? তুমি এই পর্যন্ত 4 বার দাঁড়াইলা, একবার লাগাই দিলেই তো হয়ে যায়। তোমার কারণে পিছনের মুসল্লির ডিস্টার্ব হয়, আমার ডিস্টার্ব হয়। একটু বসো, আর সেটিং না করতে পারলে আমার সাথের পোলাপানগুলোর বলো, এরা করে দিব। তাইলে বাপ যদি আগে জন্ম না হয় ছেলে জন্মইব? বাপ জন্ম না হইলে ছেলেইব? কোরআন না দিল সে কার উপরে? এত আসতে কোন কি লিগা বলে না? কোরআন না দিল সে কার উপরে? তাইলে নবীর উপরে যে কোরআন না দিল হইছে, তাহলে নবী আইছে আগে না কোরআন আইছে আগে? তাহলে আরে বেটা, তোমরা যারা মিলাদুন নবী করতে চাও না, আগে নবীর আগমন করো, উদযাপন করো, এরপরে কোরআন নিয়ে খুশি হইও। নবীর আগমনে খুশি না হইয়া কোরআন পাইয়া খুশি হইলে কাম হইব? কারণ নবীর আগমনের খুশি উদযাপন করার কথাই আছে কোরআনে আগে। মারহাবা কর। বলে হুজুর কি বলছেন? বলে হ্যাঁ, ফেসবুকে নতুন করে ফতুয়াবাদী যে দুনিয়াতে এত রকমের এত কথা, কিন্তু মিলাদুন নবী পায় কই এরা? আরে মিলাদুন নবী পায় কই মানি? আমি বলে যাচ্ছি, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকারী পাক্কা কাফের বেঈমান। এর সাথে নামাজের ইমামতিতে নামাজ পড়া হারাম হারাম হারাম। কারণ নবীর মিলাদ যে মানে না, এই ব্যক্তি মুসলমানই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
ইয়া গাউসুল আজম। जश्न ईद मिलादुन नबी। কথাটা কি আপনাদের কাছে কঠোর হয়ে গেল? যদি কঠোর হয়ে যায়, আপনাদের এলাকায় সারসিনা দরবার শরীফের 12 চাঁদের খুতবাটা আছে না? আছে না? এ প্রত্যেক মসজিদে যদি থাকে, এ 12 চাঁদের খুতবাটা খুলবেন, সাহাবাই কারামের মর্যাদা এবং ফজিলতের বয়ানের অধ্যায়টা খুলবেন। এটা হইলো সফর মাসের শেষ জুমার দিকে মনে হয় আছে। ওইটার ভিতরে 3 নাম্বার পৃষ্ঠার ঠিক ডান দিক দিয়ে দেখবেন তাকায়া, যেই ব্যক্তি নবী এবং নবীর সাহাবাই কারামের প্রতি ঈমানে দুর্বলতা রাখবে, লা তুসাল্লি লা তুওয়াক্কি লা তুনিকা, ওই ব্যক্তির পেছনে নামাজ পড়া যাবে না, ওই ব্যক্তির কাছে মাইয়া বিয়ে দেওয়া যাবে না, ওই ব্যক্তির সাথে এক টেবিলে বসে খাওয়া যাবে না, মইরা গেলে তার জানাজায়ও যাওয়া যাবে না। আগে নবী মানেন, এরপরে কোরআন মানেন। নবী না মাইনা কোরআন মানবেন, লাভ হবে না। কথা কন না? অসুবিধা হইতেছে আপনারা? সমস্যা হইতেছে আপনারা? আমার একটা সহজ কথা বুঝেন। তাহলে আগে মানতে হবে কি, নবী না কোরআন? নবী মানছেন তো কোরআন মানছেন, নবী মানেন নাই তো কোরআন মানেন নাই। কোরআন মানেন বলে হুজুর হা মানি, বলে কোরআন যদি মানেন, কোরআনে আল্লাহ বলছে নবীর আগমনে খুশি উদযাপন করতে। আল্লাহ কয় কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে জগতের মানুষ, তোমাদেরকে নবী জানাইয়া দিচ্ছে যে তখন তোমরা আল্লাহর ফজল পাও এবং রহমত পাও, তোমরা খুশি উদযাপন করো। যদি তোমরা খুশি উদযাপন করো, আল্লাহর পক্ষ থেকে তোমরা যা একত্রিত করে রাখছো তোমাদের ইবাদত আমল নামায়, তার চাইতে উত্তম হলো নবীর আগমনে খুশি উদযাপন করা। আশিকরি আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও বেশ তখানা, ইমানদারগণ জুলুস করো না। আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার নিলেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাই। আমি তো বললাম মিলাদুন নবী পালন করার কথা। এবার যারা মিলাদুন নবী পালন করে, আজকের মাহফিলে টাকা দিছে, আজকের মাহফিলে প্যান্ডেল দিছে, আজকের মাহফিলে মাইক দিছে, আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, মাহফিলের জন্য বিন্দু পরিমাণ সহযোগিতা করছে, কষ্ট করছে, এরারও তো একটা প্রতিদানের দরকার আছে না? মিলাদুন নবীর মাহফিল করলে কি লাভ হবে? একটু মনোযোগ দিয়া শোনো বাবা। আমার নবীজি যখন আগমন করলেন, আমার নবীজির কাছে নবীজির একজন চাচার দাসী ছিলেন, যার নাম ছিল আকলিমা। উনি আমার নবীজির জন্মের খবরটা দৌড়ে আইসা নবীর চাচার কাছে প্রদান করলেন। নবীর চাচা ছিলেন ইহুদি, নবীর চাচার ইমানটা কিন্তু ছিল না। ওই ব্যক্তির কাছে আইসা খবর দেয়, এ মুহাম্মদের চাচা শোনেন গো, আপনি আমার কাছে শোনেন, আপনার ভাই আব্দুল্লাহর স্ত্রী হযরতে আমেনার গর্ভ থেকে আপনার বাতিজা মুহাম্মদের আগমন হয়েছে। উনি বড় খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পর উনি ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া বললেন, যাও তোমারে আমি মুক্ত করে দিলাম, মুক্ত। ওই দাসী মহিলা কয়, নবীর আগমনের খবর পাইয়া নবীর চাচা আমার যখন মুক্তি করে দিল, আমি আবার ওইখান থেকে চলে গেলাম। ও বন্ধুরে বন্ধুরে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি হাতিমে কাবার সাথে হেলান দিয়া ঘুমাইতেছিলাম। নবীজির ওই চাচার ইন্তেকালের পরে আমি নবীর চাচারে প্রশ্ন করলাম, ওগো নবীর চাচা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি তো ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আপনার সাথে ফেরেশতারা কেমন আচরণ করতেছে? উনি ডাক দিয়া কয়, বড় মারাত্মক, কবরের আযাব বড় কঠিন বিষয়, কিন্তু জানো আমার আল্লাহ তাআলা আমার একটা দিন একটু মুক্তি দান করে। ও নবীর চাচা, কোন দিন মুক্তি দান করে? বলে এই দিন মুক্তি
মুক্তি দান করে যেই দিন হলো সোমবার ইয়াউমুল ইসনানি, মানে আমার নবী যেই দিন আগমন করেছে ওই দিনে আমার আল্লাহ তাআলা আমি নবীর চাচার ডান হাতের শাহাদাত আঙ্গুলটারে মুখে দিতে বলে। আমি যদি মুখে দেই আমার পুরা শরীরের আযাবের কথা ভুলে যাই। বলে কারণটা কি? আপনারে পুরা একটা সপ্তাহ কষ্ট দেয়, আপনি পুরো এক সপ্তাহ আঘাত পান, কিন্তু আপনি আপনার শাহাদাত আঙ্গুলটা মুখে দেওয়ার সাথে সাথে আপনারে কেন মুক্তি দেওয়া হয়, আপনারে কেন প্রশান্তি দেওয়া হয়? নবীর চাচা ডাক দিয়া কয়, আমি যদিও নবীর উপরে ঈমান আনি নাই, কিন্তু নবীর আগমনে খুশি হইয়া আমার নবীর আগমনের খবর দিছে যেই দাসী, আমি আমার আঙ্গুলের ইশারা দিয়া ওই দাসীটারে মুক্তি কইরা দিছি। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার এই ডান হাতের শাহাদাত আঙ্গুলিতে জান্নাতের শরাব পান করায়। জোরে জোরে কোন সুবহান। নবীর আগমনে খুশি হইয়া শুধু নিজের দাসীর আঙ্গুলের ইশারা দিয়ে মুক্তি করে দিচ্ছে। মুক্তি করে দেওয়ার কারণে নবীজির ওই চাচাকে সপ্তাহের সোমবারে মুখের ভিতরে শাহাদাত আঙ্গুলটা দিলে জান্নাতের পানি আল্লাহ পান করাইছে। শুধু বাতিদার আগমনে খুশি হয়ে আঙ্গুলের ইশারা দিয়ে দাসমুক্ত করে দিছে। আজকে তো পূর্ব দৈরের মানুষের কপাল ভালো, তকদির ভালো, ভাগ্য ভালো যে তারা নবীর আগমনের মাহফিল করতেছে। নবীর আগমনে একদিন না 8 বছর একটানা মাহফিল করতেছে। তাদের কপাল পোড়া যারা নবীর আগমনের মাসে মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীকে বেদাত বলতে বলতে দাঁতগুলাকে বাহির করে দেয়। কথা কোন ঠিক কি না? আমি কাউকে মন্দ বলি না, কাউকে গালাগাল করি না, কারোর ব্যাপারে কুচ্ছারটনা করি না। আমার কথা হচ্ছে ভাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনার খোদাও এক আমার খোদাও এক, আপনার নবী এক আমার নবী এক, আপনার কোরআন হাদিস যা মানেন আমিও তা মানি। তো নবী ব্যাপারে এত মন্দ কথা, নবীর ব্যাপারে তো মন্তব্য কেন? আসেন না একসাথে নবীর আগমনে খুশি উদযাপন করি। এরা বলে তোমরা যেভাবে মিলাদুন নবী পালন করো, দশটা জুলুস করো, রাস্তায় মিছিল করো, এগুলা নবীর যুগে ছিল না, নবীর যুগে কেউ করে নাই। এগুলা বলতে বলতে ফতুয়া দেয়। হ্যাঁ ভাই, এগুলার ব্যাপারে ফতুয়া দাও, কিন্তু তোমরাই আবার নববর্ষ আগমন করলে বৈশাখে নববর্ষরে স্বাগতম জানিয়ে রাস্তায় মিছিল নিয়ে বাইরে হয়ে যাবে। তোমরা কো মিলাদুন নবী না যায় আবার মিলাদুন নবী বন্ধ করার জন্য তোমরা 100-200 জন মাঠে নাইমা স্লোগান দাও, মিলাদ নামে জশ্নে জুলুস করতে দেওয়া যাবে না। আমার কথা হইল আমরার জশ্নে জুলুসের মিছিল করতে দেওয়া যাবে না বইলা আমরার মিছিলকে বন্ধ করতে তোমরা যারা মাঠে নামো তোমরাও তো মিছিল করো লাঠি ছুটা নিয়া। এটা কোন জায়গায় পাইছো? আগে আমাদেরকে দেখাও, তারপর আমাদের জশ্নে জুলুস মিলাদুন নবীর জুলুস বন্ধ করতে আসবা। কথা বলেন ঠিক কি না? আপনারা শুনলে অবাক হবেন, জানলে অবাক হবেন। চট্টগ্রামের মতো জায়গায় আওলাদের রসুল সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ্দাজিল্লাহুল আলীর আগমন করলে, চট্টগ্রামের মতো জায়গায় সৈয়দ মোহাম্মদ সাহেবের সামাদ্দাজিল্লাহুল আলীর আগমন করলে, চট্টগ্রামের মতো জায়গায় 60 লক্ষ মানুষের আগমন হয়, কোটি মানুষের আগমন হয়। আরে তোমরা কেন চট্টগ্রামে এত মানুষ মিলাদুন নবীর জুলুস করো? এরা ডাইরেক্ট জবাব দেয়, আমরা নবী দেখি নাই। নবীর 41তম 42তম 43তম আওলাদেরা চট্টগ্রামে আগমন করে বিদায় আমরা চট্টগ্রামে 12 রবিউল আউয়ালে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইয়া ইয়া নবী সালাম আলাইকা বলি, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়। ও মানুষেরা তোমরা এত কেন করো? বলে আমরা নবীরে মুহাব্বত করি, নবীরে ভালোবাসি। বলে হুজুর এটাই কি শুধু? বলে না, চট্টগ্রামের প্রত্যেকটা রাস্তার অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ খানা নিয়ে অপেক্ষা করে। আপনি খাবার খাইতে খাইতে আপনার অবস্থা টাইট হবে। বলে হুজুর কেন করে? বলে নবীর আগমনে খুশি হইয়া মানুষকে খাওয়ায়, খুশি উদযাপন করে। বলে হুজুর আর কি অন্যভাবে মিলাদুন নবী পালন করা যায় না? হ্যাঁ যায়। আমার তো কথা হলো মিলাদুন নবী যখনই আগমন করছে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দৈনিক 1000 বার করে নবীর উম্মতেরা নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার। বলে হুজুর আর কোনোভাবে করা যায় না? বলে হ্যাঁ। আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আস-সাওমু ইয়াউমাল ইসনাইনি, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? আমার নবী কয় ইয়াউমা উলিদতু ফিহি, আমি নবী এই দিনে জন্মগ্রহণ করেছি। নবী আমার মিলাদুন নবী পালন করেছে রোজা আদায় কইরা। নবীজি আর কেন রোজা রাখেন? নবী কয় ইয়াউমা উনজিল আলাইয়া, এই দিন আমি নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমি নবীজি এই দিনে কোরআন রোজা রাখি। কিন্তু রোজা রাইখেও তো মিলাদুন নবী উদযাপন করা যায়, যেভাবে মন চায় পালন করেন, সালাতু সালাম দিয়া পালন করেন, মিলাদ মাহফিল কইরা পালন করেন, নবীর আগমনে খুশি হওয়া দিয়া কথা। কিন্তু যারা মিলাদুন নবীরে বেদাত কয় তারা একটাও করে না। কথা কন না?
হয় রোজা রাখেন নাইলে যশ্নে জুলুস করেন, বলে হুজুর এটা ভাল লাগে না 100 বার দুরুদ শরীফ পড়েন, 1000 বার দুরুদ শরীফ পড়েন, এটা পড়লেই দেখবেন কলিজায় শান্তি লাগে। তা আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, নবীর চাচা যদি ইমান নাই নাও নবীর উপর নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়া দাসী মুক্ত কইরা যদি উনি খুশি হইতে পারে, আর উনি কবরে যাওয়ার পর যদি একটা আল্লাহ তাআলার জান্নাতের সুদা পান করতে পারে, আমরা নবীর মিলাদুন নবীর মাহফিল করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কিনা? বিশ্বাস আছে কিনা? এবার আসেন আমার নবী কিভাবে আগমন করলে একটু শোনায় আপনাদেরকে, অসুবিধা হবে? কটা বাজে? বেশি দেরি হয় না, তাবারুক আছে না? ও তাইলে আপনারা বসেন, মোটামুটি আপনাদের সাথে বইসা ওয়াজ শেষ করে তাবারুক খায় আর পরে যাবো, কি কন? আসেন তো আপনারা ইনশাল্লাহ। নবীজি এখন আগমন করে নাই। আমার নবীজির আব্বা যান হযরতে খাজা আব্দুল্লাহ, নাম শুনছেন? আমার নবীজির আব্বা যান এখন আগমন করে নাই। নবীর দাদা যান হযরতে আব্দুল মুত্তালিব, এটাও নাম শুনছেন? নাম শুনতে অসুবিধা নাই, জানতে অসুবিধা নাই। হযরতে আব্দুল মুত্তালিবের একটা মাত্র সন্তান, কয়টা? একটা মাত্র সন্তান। আব্দুল মুত্তালিব কয়, আল্লাহ আমারে তুমি একটা সন্তান দিলা, আল্লাহ গো তুমি যদি আমারে আরো কিছু সন্তান দান করো অথবা 10টা সন্তান দান করো, আল্লাহ আমি আমার একটা সন্তান কি তোমার রাস্তায় আমি কুরবান করে দিব। মারহাবা কর। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এখনো আগমন করে নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে এক এক করে 10 জন সন্তান আগমন করলেন। বন্ধুরে আমার, মানত করলে মানত পূরণ করা লাগে। নবীর দাদা মানত করছে, আল্লাহ যদি 10টা সন্তান দাও, একটা সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি করব। কোরবানি না করলে আল্লাহ তাআলার কাছে মানতটা পূরণ হবে। আব্বা তুমি ওঠো, এই দুইটা ছেলেই তো দুষ্টামি করতেছে, আর তো কেউ করতেছে না। না না থাক থাক, না না থাক থাক থাক। আমি তোমাদেরকে বলছি, আল্লাহ হেদায়েতের নূর তোমাদের সিনাতে দান করুক। তোমরা দুষ্টামি করলে মানুষ তোমাদেরকে বাজে বলবে, মন্দ বলবে, খারাপ বলবে। এটার মূল কারণ দিনদারিতা নাই। আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুন। আল্লাহু আকবার। তো নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে 10টা সন্তান দান করলে একটা কি করব? কোরবানি করব। এখন কোরবানি যে করব, কোনটারে কোরবানি করবে? মা বাবা তো সব সন্তানরাই ভালোবাসে, ভালোবাসে না? তো হযরতে আব্দুল মুত্তালিব চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে গেছে। তো উনি ওই এলাকার সবচাইতে বড় যিনি বিজ্ঞ ব্যক্তি, ওনার কাছে গেছেন। বিজ্ঞ ব্যক্তির কাছে যা বলছেন, আপনি আমার একটা পরামর্শ দেন, আমি কেমনে আমার সন্তানটারে কোরবানি করব, আর কোন সন্তান কোরবানি করবো, আমি তো সবগুলোরে ভালোবাসি। তো উনি ওনার পরামর্শ দিলেন, আপনি একটা কাজ করেন, একটা লটারির মতো করে ফেলেন, লটারিতে যার নাম উঠবে আপনি তারা কোরবানি করে দিন। তো উনি এই পরামর্শ নিয়ে আসার সময় রাস্তার ভিতরে ওনার সাথে তাওরাত কিতাবের কয়েকজন শক্ত আলেমের সাথে দেখা হয়েছে। তাওরাত কিতাবের শক্ত আলেমরা বলছে, আব্দুল মুত্তালিব আপনি তো বড় ভাগ্যবান। বলে কেন? বলে আপনি রহমতওয়ালা নবীর দাদা হবেন। আপনার এই 10 সন্তানের ভিতরে সর্বকনিষ্ঠ সন্তান হযরত আব্দুল্লাহ, যার নুরানি পেশানির ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আছে। দেখেন আপনি যে বলছেন 10 সন্তান হইলে একটা কোরবানি করবেন, দেখেন হযরত আব্দুল্লাহরে কিন্তু কোরবান করেন না, কারণ হযরত আব্দুল্লাহর ভিতরে নূরে মুহাম্মদী আছে। হযরত আব্দুল মুত্তালিব লটারির মতো করছেন, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 বার লটারি টান দিছে। যতবার টান দেয় অতবার হযরত আব্দুল্লাহর নাম ওঠে। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব কয়, আমি তো আমার এই পুত্ররে বেশি ভালোবাসি, এই ফুতের ভিতরে নূরে মুহাম্মদী আছে, এই ফুতের ভিতরে নূরে মুহাম্মদী আছে, আমি এই ফুত মারতে পারতাম না, আমি এই ফুত কুরবান দিতে পারতাম না। কি করা? আমি দৌড়ে গেলাম আবার তাওরাত কিতাবের হাফেজরার কাছে, তাওরাত কিতাবের আলেমরার কাছে।
তাওরাত কিতাবের আলেমরা, আমি তো বলেছিলাম 10টা সন্তান আমার হইলে আমি একটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিব, কিন্তু আমি কোনটারে কোরবানি দিব না বুঝতে পাইরা আমি সবচেয়ে বড় মনীষীর কাছে পরামর্শ দিলাম, আমি লটারির মাধ্যমে সন্তানের নাম নির্ধারণ করব। লটারির মধ্যে যে নাম উঠছে ওই নামটা হলো আমার সন্তান হযরত আব্দুল্লাহ, কিন্তু আমি আমার আব্দুল্লাহকে কোরবানি করতে পারবো না, কারণ আমার আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী আছে। তাওরাত কিতাবের আলেমরা ডাক দিয়ে বলেন, শুনেন, হ্যাঁ নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব, যদি কোনো মানুষ কোনো কিছু না জানে আলেমদের কাছ থেকে জেনে নেওয়া এটা তাদের জন্য দরকার। আল্লাহর কোরআনও বলে, তোমরা যদি কোনো কিছু না জানে যারা জাননেওয়ালা তাদের কাছ থেকে জেনে নাও। আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামেল শেষ করেছি ফিকাহের উপরে, কিন্তু মাঝে মাঝে কোনো মাসালার বিষয় আটকে গেলে আমি আমার বড় ওস্তাদদেরকে আমি প্রশ্ন করি। আমি আপনাদের দোয়ার বরকতে বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু আমি মাঝে মাঝে কোনো বিষয়ে যদি আটকা পড়ে যাই, কোনো জায়গায় ভার্সিটির ক্লাস করাইতে গেলে, কোচিংয়ের ক্লাস করাইতে গেলে যদি আটকা পড়ে যায়, আমি আমার বড় বড় শিক্ষকদেরকে ফোন করে বিষয়টা জেনে নেই। ঠিক তেমনভাবে তাওরাত কিতাবের আলেমরা বলে, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি কোনো বিষয় না জানো তোমরা তোমাদের বিজ্ঞদের কাছ থেকে জেনে নাও। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলে, আমি আবার তাওরাত কিতাবের বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছে প্রশ্ন করলাম, আপনারা বলেন হযরত আব্দুল্লাহর নাম যেহেতু উঠেছে, আমরা কেমন করে হযরত আব্দুল্লাহর নামের উপরে হযরত আব্দুল্লাহকে কোরবানি করা ছাড়া আমরা কেমন করে আমরা হযরত আব্দুল্লাহকে বাঁচায় রাখবো? তাওরাত কিতাবের আলেমরা বলেন, শুনেন হযরত আব্দুল মুত্তালিব, আপনি শুনেন, হযরতে আব্দুল্লাহকে যদি আপনি বাঁচায় রাখতে চান, আব্দুল্লাহর জন্য আপনি তাকে একটা দাড়ি পাল্লায় ওজন করেন, ওজন করে হযরত আব্দুল্লাহকে এক দাড়ি পাল্লায় দিয়ে আরেকটার মধ্যে আপনি ওজন করে করে আপনি দেখেন হযরত আব্দুল্লাহর সম পরিমাণ হয় কিনা। এমনভাবে হযরত আব্দুল্লাহর সম পরিমাণ করতে করতে হযরত আব্দুল মুত্তালিব 100টা উটের সম পরিমাণ করলেন হযরত আব্দুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100টা উটের সম পরিমাণ করার পরে ওই তাওরাত কিতাবের বিজ্ঞ আলেমরা বলে, আপনি 100টা উটকে সদকা করে দেন, কিন্তু হযরতে আব্দুল্লাহকে আপনি এই জায়গার মধ্যে বাঁচায় রাখেন, ওনাকে কোরবান করিয়েন না। আমার আল্লাহ তাআলা আপনার এই দানটাকে কবুল করে নিবে। সন্তানের নামের উপরে সদকা করে দিলেন উনি 100টা উট, কিন্তু 100টা উট যখন কোরবানি করে দিলেন, নবীজির আব্বাজান একবারে যুবক বয়স, মক্কার অলিতে গলিতে যখন হেঁটে হেঁটে বেড়ায়, নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহর কাছে তখন এবার মক্কার রাস্তা দিয়ে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েরা হেঁটে হেঁটে চলে যায়, নবীজির আব্বাজানের দিকে তাকায় তাকায় তারা মুস্কি মুস্কি হাসে। নবীর আব্বাজান হযরতে আব্দুল্লাহ বলে, হে মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা, তোমরা কেন আমার দিকে তাকায় থাকো আর আমার দিকে তাকায় তাকায় এমন ভাবে হাসো? না না না, তোমরা এমন কর্মকাণ্ড করো না, তোমাদের হাসির কারণ জানতে চাই। মক্কার সুন্দরী মহিলারা বলে, হে আব্দুল্লাহ শোনো, হে আব্দুল্লাহ, তোমার চেহারা মুবারক দেখলে আমাদের বড় ভালো লাগে, বড় মায়া লাগে। আব্দুল্লাহ গো, তুমি যদি চাও আমাকে বিবাহ করতে পারো। মক্কার কোটি কোটি বেশি বেশি সম্পদের মালিকের আয়েশা, বাদশার মেয়ের আয়েশা হযরতে নবীর আব্বা খাজা আব্দুল্লাহকে প্রশ্ন করে, আপনি যদি চান আমারে বিবাহ করতে পারেন। নবীর আব্বা কয়, না, আপনাদের এমন প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। একদিন, 2 দিন, 3 দিন যখন নবীর আব্বাজানকে ডিস্টার্ব করা শুরু করলেন, নবীদের আব্বাজান দৌড়ে চলে গেলেন হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে, মানে নবীদের দাদা জানের কাছে। উনি যাই ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমার আব্বা জান গো, আপনি কি জানেন আমি যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, মানুষগুলো আমার জন্য পাগল পারা হয়ে থাকে, মক্কার মেয়েরা আমার জন্য পাগল পারা হয়ে থাকে। ওগো আব্বা জান, আপনি কি এটার কোনো পরামর্শ গ্রহণ করে দিবেন আমাকে? হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার সন্তান আব্দুল্লাহর কথা শুনে বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আরে সন্তানের বয়স প্রাপ্ত হয়ে গেছে, যদি সন্তানকে বিবাহ না দেই, মক্কার মেয়েরা আমার সন্তান আব্দুল্লাহর জন্য তারা পাগল পারা হইয়া থাকবে। যাও আব্দুল্লাহ, তোমাকে আমি 3 দিন সময় দিলাম, এরপরে আমি তোমার সমস্যার সমাধান করে দিব। হযরত খাজা আব্দুল্লাহ বলে, শুধু তাই নয়, মক্কা নগরী থেকে একটু পাশে একটা বাজার আছে, কাকিয়া, কাকিয়া একটা বাজার আছে, বাঙালিরা গেলে বেশিরভাগ ওই জায়গায় যায়। কাকিয়াতে যত মানুষ আছে সব বাঙালি, সব কি আপনি দেখবেন, আপনি গেলে ডাকে দেশি এদিকে,
মক্কার যে বাজার কাকিয়া গেলে দেখবেন আপনারা ডাকে। বাঙালি মানুষরা মক্কার ভিতরে যে হোটেল আছে এগুলোর আশেপাশে পান খুঁজে পায় না, তো পান খাওয়ার জন্য এই কাকিয়া চলে যায়, খরচ কইরা কাকিয়া চলে আসেনি। সৌদি আরব প্রবাসী কয়েকটা আসেনি কাকিয়া। ওই কাকিয়া নামক বাজারের মধ্যে আমার নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ সব সময় বাজার করতেন। নবীজির আব্বাজান যখন বাজার করতেন, বাজারের মানুষেরা মক্কা এলাকায় আগমন করতেন। মক্কা থেকে আয়েশা মসজিদ যাওয়ার জন্য যে বাসগুলা পাওয়া যায়, ওই এলাকাটার নাম হলো গাজা। ওই এলাকাটার নাম কি? গাজা। কি দাও হিন্দু দেখেই ডরান। আর আল্লাহ নবী কয় কবরের ভিতরে একটা সাপ আইব হলুদ কালারের 2 শিংওয়ালা, যে সাপে সুদকুট্টির কলজাটা বেড়ে কামড় দিব। ওয়াজ তো মিলাদুন নবী, সুদের কথা কইলেছি গুনইব। সুদ করে আসেনি পূর্ব দই, অভাব নাই। এটা কিতা? সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আপনাকে তো কলটা রিসিভ করে দেখানো হচ্ছে যে মাহফিলে আছি আমরা। অভাব নাই, ইডি দিয়ে চলে। এক জাতের সুদখোর তো আছে সমাজের ভিতরে, যারা সুদের টাকাও লাগায় আবার লম্বা লম্বা কত আছে না। আরেকটা হারাম খোর আছে আপনাদের এলাকায়, দেখবেন সেটা এলাকাতে সুদের ব্যবসা করে না, এরা জমি জায়গা বেচা 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকে এককালীন রেখা দেয়, এটার নাম দিছে এফডিআর। 10 বছরের লেগে রাখে, 10 লাখ রাখলে 10 বছর পরে 20 লাখ হয়। এবার সাধুয়ানো যদি বয়ে থাকে, কিও চলেন কেমনে, কামাই তো কিছু করেন না, আল্লাহ সালা আল্লাহ সালাই নাম দিয়ে ব্যাংকের থেকে বছরে বছরে মাসে মাসে সুদের এফডিআর এর টাকা তুললে তুললে খায়, এমন সুদখোর এই পূর্ব দৈর এলাকায় আছে না? না, আরেকটা সুদখোর আছে দেখবেন আপনার এলাকায়, বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি বেড়িয়েতে লাগায়, আসেনি? এবার কাছে যদি কয় কাকা দেখেন না 10,000 টাকা বিপদে ফিরে গেছি, একটু দেওয়ান জানি হালত, আমার কাছে তো নাই, তোর শাশির কাছে আছে, তার বইনে দিছিল চাইলে দিবার লাগিয়া, আছে না? আমার এবিটির কাছে যদি কয় শাশি দেন না তো 5,000 টাকা দেওয়ান জানি, এরে আমার তো নাই, আমার বইনে এটি লাইরে ফেরে চলে, আমার বইনে দিছিল, তুই যদি 5,000 মাসে 500 টাকা করে দেশ তাইলে দেওয়ান যাবো, ঠিক আছে শাশি দেন। ওই এমন বইনের নাম দিয়ে সুদে টেহা লাগাই বেরিয়ে আছে না নাই? এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা চাইল্লা চাইল্লা খায়, এমন বেরিয়ে তো আছে না নাই? আর একটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে দিয়ে খাওয়া, বলো যে এটা কোনটা? এটা হইলো দেখবেন আপনার বউ রাতকে বেলা আপনার কানে কানে কব, ইয়া শোনো না, তুমি যে যা কামাই ইনকাম করো সব তো খরচ করে লাও, আলগাটা রে, তুমি যে যা ইনকাম করো সব খরচ করে, আমরা আবুদ্দারও তো একটা ভবিষ্যৎ আছে, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, 3 বছর 5 বছর 7 বছরের ডিপিএস এর নাম দিয়া সুদে টাকা তুললা তুললা খায়, এমন পাবলিকও সমাজে আছে না নাই? অনেকে আছে কয় না, কারণ তলে তলে ওই ডিপিএস করে রাখছে। কষ্ট দিতেছে। আমি এই সুদের ওয়াজ ইডি করণের কারণে আমার বহুত এলাকার দাওয়াত বন্ধ হয়ে গেছে, আমার দাওয়াত দেয় না, তো দেখলাম যে 1 বছর 2 বছর গ্যাপ দেয়, আগের বার যদি 30,000 টাকা নেয় আনে, 2 বছর গ্যাপ দেওয়ার কারণে পরের বার 10,000 বেশি। আবাদি সুদখোর এলাকায় আছে, কালকে সকালে সবাই কব ওয়াজ তো ঠিকই আছে, আর সুদকুটি দোয়ানে কইব সবই তো ঠিক আছে, মাঝে মাঝে গুটাকে তিনটা কিতা এটা ওয়াজও আসেনি। কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির বই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে
যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো ঘোষমুক্ত সমাজটাকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ সুৎকুরেরা শোনা যায় তো, তোমাদের কথা চলে আসছে, আমি একটু বয়ান করে দিয়ে যাই নবীর হাদিস থেকে। আল্লাহর নবী বলেন, যারা হারামখোর, যারা সুৎকুর, যারা টাকা দিয়া টাকা বাড়ায়, এদের ব্যাপারে আমি নবীর কথা হলো, এরা যখন ইন্তেকাল করবে, মারা যাবে, মারা যাওয়ার পরে এদের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা হলুদ রঙের একটা সাপ দিবে রে, সাপ দিবে। যেই সাপের দুইটা শিং থাকবে, ওই সাপগুলা সুৎকুরগুলার পেটের মধ্যে